আগে জানতাম মুসলমান আর হিন্দুরে ভাগাভাগি করে, এখন আমরা মুসলমানদের ভাগাভাগি করেন। একজন দেখুন প্র্যাকটিসিং মুসলিম আর আরেকজন দেখুন নন প্র্যাকটিসিং মুসলিম। আমরা কলিমা তৈয়বার বাদে আর কোন ডিস্টিংশন নাই। এই খালা কানুন ওয়াপস লও লাগবো। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে উত্তাল প্রতিবাদ নিলামবাজারে। হাতে জাতীয় পতাকা নিয়ে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রাজপথ কাঁপালেন কয়েক সহস্রাধিক জনতা। আসাম ত্রিপুরা জাতীয় সড়ক হয়ে মিছিল করে নিলামবাজার সার্কেল অফিসে পৌঁছান সহস্রাধিক আন্দোলনকারীরা। সার্কেল অফিসারের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। সার্কেল অফিস চত্বরে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার। যে মর্যাদা এখান আমরা মানতাম। প্রথম নম্বর, আমরা আজকে আইসি অনারেবল সার্কেল অফিসার ডে এই সার্কুলারটা দিবার লাগিয়া, এই মেমোরেন্ডামটা দিবার লাগে কিতা কারণ হইল এই যে ওয়াক বিল যেটা আইসে এটা খালা কানুন। আজ সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিলামবাজার কলেজের সম্মুখ থেকে কয়েক সহস্রাধিক জনতা হাতে জাতীয় পতাকা নিয়ে ওয়াকফ সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। কয়েক সহস্রাধিক জনতার পদযাত্রায় স্তব্ধ হয়ে পড়ে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক। একসময় নিলামবাজার তেমাথায় জাতীয় সড়কের উপরেই বসে পড়েন এবং তীব্র প্রতিবাদ জানাতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশ তা প্রতিহত করলে উত্তেজনা দেখা দেয় ঘটনাস্থলে। প্রতিবাদকারীরা নিলামবাজার চক্র আধিকারিকের কার্যালয়ে পৌঁছে সেখানে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে ধ্বনি দিয়ে আকাশ বাতাস ভারী করে তোলেন। প্রতিবাদস্থলে বক্তব্য রাখেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার। তিনি প্রতিবাদকারীদের শান্ত করে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি জানিয়েছেন। তিনি এই ওয়াকফ সংশোধনী বিল বাতিলের পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। এদিন চক্র আধিকারিকের হাতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। সার্কেল অফিস চত্বরে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার। স্মারকপত্র প্রদানকালে নিলামবাজারের সার্কেল অফিসার কে ঈশান সিং আন্দোলনকারীদের সাথেও কথা বলেছেন এবং সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেন। সেই সাথে আজকের আন্দোলনকারীদের দাবির সেই স্মারকপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন সার্কেল অফিসার। আমাদের হাতে বক্তব্য রয়েছে আইনজীবী আব্দুস সবুর তাপাদার এবং সার্কেল অফিসার কে ঈশান সিং। শুনুন ঘটনাস্থল থেকে তাদের বিস্তারিত মন্তব্য। যে মর্যাদা এখান আমরা মানতাম। প্রথম নম্বর, আমরা আজকে আইসি অনারেবল সার্কেল অফিসার ডে এই সার্কুলারটা দিবার লাগিয়া, এই মেমোরেন্ডামটা দিবার লাগে কিতা কারণ হইল এই যে ওয়াক বিল যেটা আইসে এটা খালা কানুন। এটার উড্ডল আমরা চাইনি না চাই না। এই খালা কানুন ওয়াপস লও লাগবো। কেটা লাগে লোয়া লাগবো? 2 মাস মাতি আমরা মাত শেষ। আমরা পয়লা আমরা নাম আমরা মুসলমান। 2 আমরা রে সকল পয়লা ইন্ডিয়ার ইতিহাস, 1 মিনিট, ইন্ডিয়ার ইতিহাসে সকল পয়লা এক কানুন আইসে যেখানে আগে জানতাম মুসলমান আর হিন্দুরে ভাগাভাগি করে, এখন আমরা মুসলমানদের ভাগাভাগি করেন। একজন দেখুন প্র্যাকটিসিং মুসলিম আর আরেকজন দেখুন নন প্র্যাকটিসিং মুসলিম। আমরা কলিমা তৈয়বার বাদে আর কোন ডিস্টিংশন নাই। আমরার ব্যবহারে বালা পাইয়া যদি কোন নন মুসলিম আমরার কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ 5 বছর অপেক্ষা করা লাগবে তাইন ডোনার মেম্বার হইবার লাগিয়া, যেটা আমরা মানি না। অনারেবল সার্কেল অফিসার, আপনার থ্রুতে আমরা এই মেমোরেন্ডামটা আমরা আপনারা দিয়ার, আপনি এটা অনারেবল প্রেসিডেন্ট হিসেবে চিন্তা কপি আছে না? ঠিক আছে, আমি একটা কপি অ্যাড্রেস করছি টু দিস এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমি স্যার আজকে এড্রেসটা লইমু, সেটা আপনার অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বুঝিয়ে যায়। ঠিক আছে, একটা অনুরোধ থাকছে কি আপনার শান্তি শৃঙ্খলাটা মেনটেন করেন, কাইন্ডলি ডিসকাস করেন। যেহেতু পাবলিক অফিস এতগুলো মানুষ আসছে তো কাজের কারণে, তো রিকোয়েস্ট করছি সবাইকে এটা পিসফুল ওয়ে ডিসকাস করার জন্য। আপনার মেমোরেন্ডামটা পাইছি, আজকে আমি ব্যবস্থাটা নিব প্রেসিডেন্টের কাছে থ্রু ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। থ্যাংক ইউ।